মোহাম্মদ ইউনূস তিনি যদি আর দেশে না ফেরেন, তাহলে আইএসআই তো দেশের মধ্যে একেবারে জাঁকিয়ে বসছে। তাহলে হবেটা কি শেষ পর্যন্ত? এটা দুর্ভাগ্যজনক ঘটনা জাতির কাছে, জাতির মাথায় চাপাই দিতে পারে যে ধরুন আর্মির ভিতরে কিছু লোকরে যদি ওরা কনভিন্স একটা করতে পারে। কোইন্সিডেন্ট বলবেন না কাকতালীয় ঘটনা বলবেন নাকি কি বলবেন, যে সেনার সঙ্গে বৈঠক হলো বেগম খালেদা জিয়ার, তিনি বাইরে চলে গেলেন। তারপরে সেনার সঙ্গে বৈঠক হলো, বাইরে থেকে আসা সেনার সঙ্গে বৈঠক হলো মোহাম্মদ ইউনূসের, তিনি বাইরে চলে গেলেন। তারপরে এই আইএসআই এর চিফ ভেতরে ঢুকলেন। এই ঘটনাগুলোকে কি রিলেট করা যায় কোনোভাবে? হ্যাঁ, রিলেট করা যায়। এটা তো ইউনূসের ছিল, ডক্ট্রিন ছিল -2। তো এর আগে 1/11-এর সময় 2006 যে ঘটনাগুলো ঘটলো, ওই সময় শেখ হাসিনা খালেদা জিয়াকে মাইনাস করার জন্য এই ডক্টর ইউনূসেরই ব্রিগেডিয়ার বাড়ি নামে এক লোক ছিল, জামাতের আর্মির ভিতরে ছিল। সে ওই ইউনূসের নিয়ে পরামর্শ নিয়েই ওই গভর্নমেন্টটা যখন হয়, দুই মঈন, যে অ্যাডভাইজার মঈন আর চিফ আর্মি চিফ মঈন, এদের সমর্থিত গভর্নমেন্ট যারাই তো তাদের এই প্ল্যান ছিল যে দুই ভদ্র মহিলাকে আউট করে দেওয়া, আওয়ামী লীগ বিএনপি কে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে ইউনূস তার ইচ্ছা মতো, ইউনূস তো আবার রাজকীয় রাজনীতি করে, রাজকীয় পার্টি করতে চায়। সে বলবে সবাই এসে হাজির হয়ে গেল, সে বলবে হ্যাঁ নির্বাচনও একটা হলো, সে বলবে, সে যেভাবে বলবে সেইভাবে, সেটা আইনের ভিতরে পড়ুক আর না পড়ুক, আমাদের সংবিধানে থাক আর না থাক, এটা ইউনূসের মাথার ভিতরে খুব কম আসে। সে যেমন বলে ফেললো যে তার যারা মেন্টর সারা পৃথিবীতে, তাকে যারা বড় করছে তাদের ডক্ট্রিনের বাইরে সে কথা বলে, এটাও সে বুঝে না। সে বলে যে এটা রাজনীতি করে দেখে সে আক্রমণের শিকার হয়েছে, আওয়ামী লীগ করে মুখে তা বললে তাকে আক্রমণের শিকার হয়েছে তারা। তো এই কথাগুলো কি গণতান্ত্রিক সমাজে হয়? এটি কি মানবাধিকার, এটা রক্ষিত হলো? আপনি একজন দুষ্কৃতকারী, একজন সন্ত্রাসীকে তো আপনি হাত দিতে পারবেন না, আইনের আওতায় আনতে হবে। আইন ছাড়া কেউ, মানে জুডিশিয়ারি ছাড়া এদেরকে পানিশমেন্ট দেওয়ার আর কোনো নেই। সরকারও পারে না পানিশমেন্ট দিতে, সরকারি সংস্থাগুলোও পারে না, এটা আইনের আওতায় আনতে হয়। এই কথাটা উনি নোবেল লরেট, উনি জানেন না, অথবা উনি বুঝেন। উনি হয়তো বুঝেও না বোঝার ভান করছেন, কারণ ওনার যে পাকিস্তান প্রীতি, সেই পাকিস্তান প্রীতির প্রমাণ আমরা এর আগেই দিয়েছি, যে উনি ছত্রে ছত্রে তার লেখা বইতে ছত্রে ছত্রে পাকিস্তান প্রীতির কথা উল্লেখ করা রয়েছে। কোথাও কি এইরকম মনে হচ্ছে যে পাকিস্তানের হাতে দেশটাকে তুলে দিয়ে উনি দেশের বাইরে চলে গেলেন? এইরকম কোনো ভাবনা মনে হয় যে উনি খুব খুশি হবে যদি পাকিস্তান যদি এই দেশে এসে একটা ভর করে বাংলাদেশে। তো ওটা তো আপনার 71-এ তো পুরো পাকিস্তানি পুরো আর্মি জেনারেল টেনারেল সবাই ছিল, তারাই সারেন্ডার করে গেছে, সাধারণ মানুষের সামনে টিকতে পারে নাই, গ্রামে গঞ্জে যেখানে সেখানে চুবাই মারছে এদেরকে। তো ভারতীয় আর্মির কথা বললাম, কনভেনশনাল যুদ্ধে তারা তো পারেই নেই, কিন্তু দেশের ভিতরেও তো তারা যেভাবে সাধারণ মানুষ তাদের প্রতিহত করছে। তো এরপরে কয়েকজন লোক এসে ট্রেনিং দিল, আর কিছু 2 লাখ 5 লাখ লোক এসে এই সন্ত্রাসী জিহাদিদের সাহায্য করলো। এটা আমাদের কগনিজেন্সিতে নেওয়ার দরকার নেই, তবে দেশটাকে খানিকটা পিছাই দিয়ে যাবে, যেখানে কিছু রক্ত ক্ষয় হবে। মোহাম্মদ ইউনূসকে কয়েকদিন আগে থেকেই বলতে শোনা যাচ্ছে যে আমার বয়স হয়েছে, শরীর ভালো নেই, আমি অসুস্থ, এবার আমাকে ছেড়ে দিন। সত্যি কি তার শরীর? হ্যাঁ, উনি তো বুঝতেই পারছেন, উনি তো এটা কি শরীর খারাপের বাহানা বলছেন নাকি সত্যি হ্যাঁ, না, অসুস্থ? উনি এই যে আছে না যে দারোগার নৌকার মাঝির চোটপাট বেশি, বা সূর্যের চাইতে বালুর উত্তাপ বেশি, কথা আছে না? তো অনুরূপ ভাবে ট্রাম্প যখন 2016-তে জিতলো, তা উনি হিলারি যা বলছে তার চাইতে উনি বেশি করে বলছে। তো এই জন্য ওনাকে একটা কনসিকুয়েন্স নিতেই হবে, কোনো উপায় নাই। তো বিদেশি কোনো, আমেরিকা যদি তার পাশে না থাকে তাহলে কে আসবে তার পাশে? আর বাংলাদেশে তো ওনাকে বুঝে ফেলছে উনি কাদের ভর করে চলছেন, সেই স্বাধীনতা বিরোধী জঙ্গি জেহাদি এবং যারা সন্ত্রাসী টেরর
ওয়ার ওয়ার অন টেরর যাদের বিরুদ্ধে প্রযোজ্য সেই লোকগুলোকে উনি ভর করছেন। তো ওনার চাইতে দুর্ভাগা লোক আমি দেখি না। যে ওনার একটা পরিণতি খুব শীঘ্রই হবে, উনি নিশ্চয়ই বুঝতে পারছেন। উনি সারা পৃথিবীর মানুষ বুঝেন যে পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে ট্রাম্প আসার পরে, আর উনি বুঝবেন না, এটা হয় না তো। আর আচ্ছা। ওনার সাথে সরাসরি ট্রাম্পের ইন্টারাকশন হয়েছে, তো সেই দিক দিয়ে উনি অনেক ভালো বুঝে। তো নিজের ভালো তো পাগলেও বুঝে, তা উনি নিশ্চয়ই একটা সেফ সাইডে চলে যাবেন। উনি কি মোটামুটি এটাতে যদি আর বাংলাদেশে তাকে ঢুকতে না হয় সেই রকম একটা ব্যবস্থা কি উনি সাজিয়ে রেখে গেছেন বাংলাদেশে? বহু আগে থেকে তার সাজানো আছে। সে উনি তো সারা পৃথিবীর লোক, ওনার ইয়ে আছে, পারমিশন আছে কোন কোন দেশে থাকার। আচ্ছা। যাও, অনেক লোককে উনি বোকা বানাইছেন কিছুদিনের জন্য, তো আর পারবে না বোকা বানাই রাখতে। ওনার একটা পরিণতির দিকে অলরেডি এসে গেছেন উনি। মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংকগুলো, এগুলোর ফান্ডিং তো মূলত বিদেশ থেকে আসে। এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাঁ, মোহাম্মদ ইউনূস তিনি দেশে না থাকা অবস্থায় গ্রামীণ ব্যাংকগুলোর কি অবস্থা, সেগুলো কি এখনো চলছে, নাকি সেগুলোও বুঝতে পারছে যে দিন আসন্ন? না, ওই পর্যায়ে হয়তো এখনো পৌঁছায় নাই। গ্রামীণ ওরা তো এখন ওরা তো এখন ওদের কাজ পুরোদমে চালাই যাচ্ছে। ওরা তো মনে করছে যে ওরা এক পর্যায়ে যখন চেঞ্জ ওভার আসবে তখন তারা আবার ঠিক হয়ে যাবে, কিন্তু ওরা আছে। গ্রামীণ ব্যাংক তো এমনিও এটা লুটেরার আখড়া। এটা তো নিজের নামে সে বেনামে বিভিন্ন ভাবে টাকা ওই তসরুপ করে, আত্মসাৎ করে, সরিয়ে রাখে। এটা তার অভ্যাস, তার ন্যাচারাল ইনস্টিংক্ট আমি বলবো। সে ওই অভ্যাসই তার, এটা একটা রোগও বলতে পারেন, যে খালি টাকা টাকা করা। তো সদাগরদের পোলাপানে এরকমই হয়, আচ্ছা। ঘুষ, তারপরে আপনার এই সুদ, এগুলো দিয়েই টাকা দিয়ে টাকা বানানো। সাধারণ মানুষের কথা বলে এবং গ্রামের দরিদ্র মহিলাদের একটা আপলিফটমেন্টের কথা বলে সে কাজ করছে, কিন্তু তাদের যে বিটার এক্সপেরিয়েন্স সেটা তো আগেও বলা হয়েছে। এটা ওই মানুষ এখন ওই গ্রামীণ ব্যাংকের থেকে যে টাকা এখন কেউ নেয় এটা মনে হয় না। ওটা ওইভাবে চালু আছে বলেও দেখা যায় না। গ্রামের মানুষ এখন এই সরকারের টাকায় এখন ভালো আছে। সরকার যে সাহায্য করছিল, যে বিভিন্ন ভাবে সোশ্যাল ইয়ার মাধ্যমে, এবং অনেকগুলো প্রজেক্ট আছে এই, যেমন স্বামী পরিত্যক্তা, বিধবা, এরকম বাচ্চাদের রেগুলার, ধরুন একটা বাচ্চা স্কুলে ভর্তি হয়েছে, 600 টাকা তার মায়ের ইয়াতে মোবাইলে চলে যেত প্রত্যেক মাসে, একদম ওখানে ইয়া লাগতো না। তো যাই হোক, অনেকগুলো ভালো কাজ আপনার একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ।